ঝাল ঝাল একটা ভর্তা করা হবে। এই ভর্তাটা হলে কিন্তু আর কিছুই লাগে না, মাছ মাংসের স্বাদকেও হার মানায়। সবসময় কিন্তু মাছ মাংস দিয়ে ভাত খেতে ভালো লাগে না। তো আজকে একটা ভর্তা করা হচ্ছে, তো পুরো রেসিপিটাই শেয়ার করব। তো এই যে এখানে বরবটি, শিম নিয়ে নেওয়া হয়েছে, আর নিয়ে নেওয়া হয়েছে কাঁচামরিচ, বোম্বাই মরিচ আর রসুন। তো প্রথমে এই যে বরবটি শিমগুলো এভাবে হাত দিয়ে টুকরো টুকরো করে নেওয়া হচ্ছে। বরবটি শিমের ভিতরে অনেক সময় পোকা থাকে, তাই দেখে এভাবে ছোট ছোট করে কেটে নিতে হবে। এই ভর্তাটা খেতে যেমন স্বাদ, করতেও কিন্তু কোনো ঝামেলা নেই। ভর্তাটা দিয়ে কিন্তু ভাত খাওয়া হয়ে যায়। তো এই যে সবগুলো এভাবে কেটে নেওয়া হচ্ছে। কে কে ঝাল ঝাল ভর্তা পছন্দ করেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এই যে কাঁচামরিচগুলো নিয়ে নেওয়া হচ্ছে, আর একটা বোম্বাই মরিচ দেওয়া হবে। তো সবগুলো সুন্দরভাবে কেটে নিয়ে এরপর ধুয়ে নেওয়া হবে ভালোভাবে। ধুয়ে এই যে চুলোতে এখন অল্প পরিমাণে পানি দিয়ে সিদ্ধতে বসিয়ে দেওয়া হয়েছে। তো এগুলো ভালোভাবে সিদ্ধ করে নেওয়া হবে। তো সিদ্ধ করা হয়ে গিয়েছে, এই যে সবগুলো সিদ্ধ করে নেওয়া হয়ে গিয়েছে। রসুনটা কিন্তু আমি কাঁচা ব্লেন্ড করব, সিদ্ধতে দিইনি। এই যে সবগুলো এখন ব্লেন্ডার জারে নিয়ে নিচ্ছি। যারা ঝাল প্রিয় তাদের কাছে এই ভর্তাটা কিন্তু অনেক পছন্দের হবে। তো এই যে সবগুলো ব্লেন্ডার জারে নিয়ে নেওয়া হয়েছে, আর রসুনগুলো দিয়ে দিলাম। এবার ব্লেন্ড করে নিব। তো এই যে অল্প পরিমাণে পানি দিয়ে সুন্দর করে ব্লেন্ড করে নিয়েছি। তো এখানে আমি ধনেপাতাটা দিতে ভুলে গিয়েছি। তো এই পর্যায়ে এখন ধনেপাতা দিয়ে আবার একটু ব্লেন্ড করে নিব। ধনেপাতাটা দিলে ফ্লেভারটা আরও অনেক সুন্দর আসে। তো এই যে ব্লেন্ড করে নেওয়া হয়ে গিয়েছে। এই যে একদম সুন্দর করে ব্লেন্ড করে নিয়েছি। তো এখন একটা কড়াইয়ে দিয়ে দিচ্ছি তেল। তেল দিয়ে এরপর পেস্ট করে নেওয়া ভর্তাটা দিয়ে দিব তেলের মধ্যে। খেতে এতটা টেস্ট, একবার হলো ট্রাই করতে পারেন। সব সময় কিন্তু মাছ মাংস ভালো লাগে না, এইভাবে ভর্তা দিয়ে খেলে কিন্তু মাঝে মধ্যে অনেক ভালো লাগে। তো এখানে দিয়ে দেওয়া হলো স্বাদ মতো লবণ, দিয়ে তেলের মধ্যে এভাবে ভালোভাবে নেড়ে চেড়ে নেওয়া হচ্ছে। এই যে ভর্তাটা একদম কড়াই থেকে উঠে আসছে, পুরোপুরি ভর্তাটা হয়ে গিয়েছে। তো এখন চুলো থেকে নামিয়ে নেওয়া হবে। তো আজকের এই ভর্তার রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর কে কে ঝাল খেতে পছন্দ